ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল স্বপ্ননীর নাট্যঘরে। একদিকে মেঘলার হঠাৎ অসুস্থ হওয়ার খবর শুনে অনিক আর দেরি না করে সরাসরি হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে শালিমা গ্রুপের ম্যানেজারের হাতে এসে পৌঁছায় মেঘলার নতুন মেডিকেল রিপোর্টটা দেখার পর সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন যেই সত্যিটা লুকিয়েছিল এবার সেটাই সামনে চলে এসেছে। মেঘলা অনেকদিন ধরেই অপমান, সন্দেহ আর অবহেলার মধ্যে দিন কাটাচ্ছিল। বিশেষ করে নিজের সন্তানের পরিচয় নিয়ে যেভাবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেটা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলাটা এবার অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অন্যদিকে রাতুলের অবস্থা একেবারেই খারাপ। শালিমা গ্রুপ থেকে অপমানিত হয়ে বের হওয়ার পর থেকেই তার সব পরিকল্পনা ভিজতে যেতে শুরু করেছে। অফিসে তার বিরুদ্ধে অভিযোগ, কাজ বাতিল হওয়ার আশঙ্কা আর চারপাশের মানুষের অবিশ্বাস, সব মিলিয়ে রাতুল এখন চরম চাপে আছে। কারণ সে যেই ফাঁদটা তৈরি করেছিল এবার সেই ফাঁদেই নিজেই আটকে যাচ্ছে। এদিকে নতুন ডিএনএ রিপোর্টে পরিষ্কার হয়ে যায় যে মেঘলার সন্তানের আসল পরিচয় নিয়ে এতদিন যে সন্দেহ তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। রিপোর্টে অনিকের সাথেই মিল পাওয়া যায়। আর এই সত্য জানার পর অনিক যেন নিজের ভুল বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে মেঘলাকে সন্দেহ করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগের রিপোর্টটা বদলালো কিভাবে? কি বা কারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল? ধীরে ধীরে সব আঙুল গিয়ে পড়ছে রাতুলের দিকেই। কারণ শুরু থেকেই অনিক আর মেঘলার সম্পর্ক নষ্ট করার জন্য নানাভাবে চাল চালছিল রাতুল। আরও বড় চমক হল, মেঘলা এখন শুধু একজন অসহায় মেয়ে নয়, সে এখন হাজার কোটি টাকার সম্পদের মালিক এবং শালিমা গ্রুপের মূল কর্ণধার। তাই পরিস্থিতি বদলাতে শুরু করেছে খুব দ্রুত। যারা একসময় তাকে অপমান করেছিল তারাই এখন পাশে থাকার চেষ্টা করছে। এদিকে রাতুলের চাচাও আর তাকে বাঁচানোর চেষ্টা করছে না, কারণ সত্যিটা ধীরে ধীরে সবার সামনে চলে আসছে। এখন রাতুলের সামনে পালানোর কোনো পথ খোলা নেই। গরিব ঘরের রাজপুত্র নাটক এখন টান টান উত্তেজনায় ভরপুর। প্রতিটা পর্বে সামনে আসছে নতুন নতুন রহস্য আর সম্পর্কের জটিলতা। সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে, যেটা বদলে দিতে পারে সবার জীবন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল স্বপ্ননীর নাট্যঘরে। একদিকে মেঘলার হঠাৎ অসুস্থ হওয়ার খবর শুনে অনিক আর দেরি না করে সরাসরি হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে শালিমা গ্রুপের ম্যানেজারের হাতে এসে পৌঁছায় মেঘলার নতুন মেডিকেল রিপোর্টটা দেখার পর সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন যেই সত্যিটা লুকিয়েছিল এবার সেটাই সামনে চলে এসেছে। মেঘলা অনেকদিন ধরেই অপমান, সন্দেহ আর অবহেলার মধ্যে দিন কাটাচ্ছিল। বিশেষ করে নিজের সন্তানের পরিচয় নিয়ে যেভাবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেটা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলাটা এবার অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অন্যদিকে রাতুলের অবস্থা একেবারেই খারাপ। শালিমা গ্রুপ থেকে অপমানিত হয়ে বের হওয়ার পর থেকেই তার সব পরিকল্পনা ভিজতে যেতে শুরু করেছে। অফিসে তার বিরুদ্ধে অভিযোগ, কাজ বাতিল হওয়ার আশঙ্কা আর চারপাশের মানুষের অবিশ্বাস, সব মিলিয়ে রাতুল এখন চরম চাপে আছে। কারণ সে যেই ফাঁদটা তৈরি করেছিল এবার সেই ফাঁদেই নিজেই আটকে যাচ্ছে। এদিকে নতুন ডিএনএ রিপোর্টে পরিষ্কার হয়ে যায় যে মেঘলার সন্তানের আসল পরিচয় নিয়ে এতদিন যে সন্দেহ তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। রিপোর্টে অনিকের সাথেই মিল পাওয়া যায়। আর এই সত্য জানার পর অনিক যেন নিজের ভুল বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে মেঘলাকে সন্দেহ করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগের রিপোর্টটা বদলালো কিভাবে? কি বা কারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল? ধীরে ধীরে সব আঙুল গিয়ে পড়ছে রাতুলের দিকেই। কারণ শুরু থেকেই অনিক আর মেঘলার সম্পর্ক নষ্ট করার জন্য নানাভাবে চাল চালছিল রাতুল। আরও বড় চমক হল, মেঘলা এখন শুধু একজন অসহায় মেয়ে নয়, সে এখন হাজার কোটি টাকার সম্পদের মালিক এবং শালিমা গ্রুপের মূল কর্ণধার। তাই পরিস্থিতি বদলাতে শুরু করেছে খুব দ্রুত।
যারা একসময় তাকে অপমান করেছিল তারাই এখন পাশে থাকার চেষ্টা করছে। এদিকে রাতুলের চাচাও আর তাকে বাঁচানোর চেষ্টা করছে না, কারণ সত্যিটা ধীরে ধীরে সবার সামনে চলে আসছে। এখন রাতুলের সামনে পালানোর কোনো পথ খোলা নেই। গরিব ঘরের রাজপুত্র নাটক এখন টান টান উত্তেজনায় ভরপুর। প্রতিটা পর্বে সামনে আসছে নতুন নতুন রহস্য আর সম্পর্কের জটিলতা। সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে, যেটা বদলে দিতে পারে সবার জীবন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল স্বপ্ননীর নাট্যঘরে। একদিকে মেঘলার হঠাৎ অসুস্থ হওয়ার খবর শুনে অনিক আর দেরি না করে সরাসরি হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে শালিমা গ্রুপের ম্যানেজারের হাতে এসে পৌঁছায় মেঘলার নতুন মেডিকেল রিপোর্ট। রিপোর্টটা দেখার পর সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন যেই সত্যিটা লুকিয়েছিল এবার সেটাই সামনে চলে এসেছে। মেঘলা অনেক দিন ধরেই অপমান, সন্দেহ আর অবহেলার মধ্যে দিন কাটাচ্ছিল। বিশেষ করে নিজের সন্তানের পরিচয় নিয়ে যেভাবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেটা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলাটা এবার অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অন্যদিকে রাতুলের অবস্থা একেবারেই খারাপ। শালিমা গ্রুপ থেকে অপমানিত হয়ে বের হওয়ার পর থেকেই তার সব পরিকল্পনা ভিজতে যেতে শুরু করেছে। অফিসে তার বিরুদ্ধে অভিযোগ, কাজ বাতিল হওয়ার আশঙ্কা আর চারপাশের মানুষের অবিশ্বাস, সব মিলিয়ে রাতুল এখন চরম চাপে আছে। কারণ সে যেই ফাঁদটা তৈরি করেছিল এবার সেই ফাঁদেই নিজেই আটকে যাচ্ছে। এদিকে নতুন ডিএনএ রিপোর্টে পরিষ্কার হয়ে যায় যে মেঘলার সন্তানের আসল পরিচয় নিয়ে এতদিন যে সন্দেহ তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। রিপোর্টে অনিকের সাথেই মিল পাওয়া যায়। আর এই সত্য জানার পর অনিক যেন নিজের ভুল বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে মেঘলাকে সন্দেহ করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগের রিপোর্টটা বদলালো কিভাবে? কি বা কারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল? ধীরে ধীরে সব আঙুল গিয়ে পড়ছে রাতুলের দিকেই, কারণ শুরু থেকেই অনিক আর মেঘলার সম্পর্ক নষ্ট করার জন্য নানাভাবে চাল চালছিল রাতুল। আরও বড় চমক হল, মেঘলা এখন শুধু একজন অসহায় মেয়ে নয়, সে এখন হাজার কোটি টাকার সম্পদের মালিক এবং শালিমা গ্রুপের মূল কর্ণধার। তাই পরিস্থিতি বদলাতে শুরু করেছে খুব দ্রুত। যারা একসময় তাকে অপমান করেছিল তারাই এখন পাশে থাকার চেষ্টা করছে। এদিকে রাতুলের চাচাও আর তাকে বাঁচানোর চেষ্টা করছে না, কারণ সত্যিটা ধীরে ধীরে সবার সামনে চলে আসছে। এখন রাতুলের সামনে পালানোর কোনো পথ খোলা নেই। গরিব ঘরের রাজপুত্র নাটক এখন টান টান উত্তেজনায় ভরপুর। প্রতিটা পর্বে সামনে আসছে নতুন নতুন রহস্য আর সম্পর্কের জটিলতা। সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে, যেটা বদলে দিতে পারে সবার জীবন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।